অনেকে বলেন ইসলামী ব্যাংক যারা আন্দোলন করে তারা গ্রাহক না। আমরা গ্রাহক হিসাবেই আজকের এই ময়দানে এসেছি। আমরা আমাদের সকল দেশের গোটা দেশের নাগরিকদের কাছে আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যারা গ্রাহক আছি, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামী ব্যাংক যদি কোনোভাবে যদি বেদখল হয়ে যায়, তাহলে এই ইসলামী ব্যাংক যদি কোনোভাবে বেদখল হয়ে যায়, আমরা আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তারপর ইসলামী ব্যাংককে আমরা রক্ষা করব। এবং এই সরকার যদি ইসলামী ব্যাংক যদি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে এদের পতন ঘন্টা এখান থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গতকালকে পার্লামেন্টে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি নিয়ে তার যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আমরা লক্ষ্য করেছি, এই বক্তব্যের আসলে 95% বক্তব্য হলো অসত্য, মিথ্যায় ভরপুর। তিনি যেটা বলেছেন যে ইসলামী ব্যাংক 11,000 কোটি টাকা দিয়েছে নির্বাচনের আগে একটা দলকে, এটা শুধু মিথ্যাচার না, এটা মিথ্যার নামে প্রলাপ উনি বকেছেন। আমাদের আশ্চর্য লাগে একটি সরকারের দায়িত্বশীল পর্যায়ের একজন ব্যক্তি কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার করতে পারে। এটা আমাদের সাধারণ নাগরিক হিসাবে আমরা এটা বিশ্বাসও করতে আমাদের কষ্ট হয়। এই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের 3 কোটি গ্রাহকের আস্থা এবং ভালোবাসার জায়গা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ব্যাংক যদি বাংলাদেশে না টিকে, সরকার যদি এই ব্যাংককে যদি আবারও যদি এস আলমের হাতে তুলে দিতে চায়, তাহলে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা পরিষ্কার করে বুঝতে পারতেছি এই সরকারও কিন্তু বেশি দিন টিকতে পারবে না। কারণ যে কোনো সরকারের আসলে ধ্বংস এবং পতনের একটা ইস্যু থাকে, ইসলামী ব্যাংক কি হবে সেই ইস্যু, যে ইস্যুর কারণে এই সরকার কিন্তু আগামীতে তাদের পতন শুরু হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় ইসলামী ব্যাংকের এই যে খুরশিদ আলম, তাকে এখনই ইমিডিয়েটলি তাকে প্রত্যাহার করা উচিত এবং ইসলামী ব্যাংকের যারা প্রকৃত যারা গ্রাহক এবং মালিক, তাদের কাছে ইসলামী ব্যাংকের নেতৃত্ব এবং কর্তৃত্ব তাদের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের আমলে ইসলামী ব্যাংককে দখল করে রাখা হয়েছিল, বর্তমান সরকারও কি সেই পায়তারা করছে কিনা? 100% আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, পুরো দেশবাসী আমরা জানি, বিগত ফ্যাসিস্ট আমলে এই ইসলামী ব্যাংক থেকে এস আলমের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা 1 লক্ষ কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে সে চুরি করে ডাকাতি করে নিয়ে গিয়েছিল। ইন্টারিম সরকার আসার পরে আমরা দেখেছি এই দুর্বল ব্যাংকটি আবার তাদের মাজা সোজা করে তাদের দাঁড়াবার তারা চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও এই বিএনপি সরকার আবার ক্ষমতায় এসে সেই ফ্যাসিস্টের মতো করে ইসলামী ব্যাংক দখল করবার আবারও পায়তারা করছে। আমরা সাধারণ নাগরিক এবং আমি একজন গ্রাহক হিসাবে, আমার গ্রাহক অনেকে বলেন ইসলামী ব্যাংক যারা আন্দোলন করে তারা গ্রাহক না। আমরা গ্রাহক হিসাবেই আজকের এই ময়দানে এসেছি। আমরা আমাদের সকল দেশের গোটা দেশের নাগরিকদের কাছে আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যারা গ্রাহক আছি, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামী ব্যাংক যদি কোনোভাবে যদি বেদখল হয়ে যায়, তাহলে এই ইসলামী ব্যাংক যদি কোনোভাবে বেদখল হয়ে যায়, আমরা আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তারপর ইসলামী ব্যাংককে আমরা রক্ষা করব। এবং এই সরকার যদি ইসলামী ব্যাংক যদি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে এদের পতন ঘন্টা এখান থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বিএনপির একটা পক্ষ বলছে যে এটা জামাতের আন্দোলন, কি বলবেন? এটি জামাতের আন্দোলন নয়। আপনারা জানেন 3 কোটি গ্রাহক যেই ব্যাংকটির, সেই 3 কোটি গ্রাহকের তালিকার মধ্যে কি সবাই কি জামাত ইসলামী করে? এদেশের বিভিন্ন অমুসলিম ভাইরা, হিন্দু ভাইরা আছেন, লক্ষ লক্ষ ভাইরা ইসলামী ব্যাংকে তারা গ্রাহক। এদেশের বিএনপির ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির লোক আছেন। এদেশের সর্বশ্রেণী পেশার দল মত নির্বিশেষে সমস্ত মানুষেরা, এই দেশের 3 কোটি মানুষেরা ইসলামী ব্যাংকের গ্রাহক। সুতরাং যারা বলে ইসলামী ব্যাংক হলো জামাত ইসলামের ব্যাংক, এটাও আরেকটা মিথ্যাচার। এই মিথ্যাচার করে তারা আসলে মতো ব্যাংক দখল করতে চায়, ব্যাংকের উপরে আধিপত্য তারা কায়েম করতে চায়। ইন্টারিম সরকার যেভাবে করে চেষ্টা করেছিল, আমরা বলবো এই তারেক রহমান সরকারকে আপনারা ইসলামী ব্যাংককে হেফাজত করুন, না হলে আপনারাও কিন্তু টিকতে পারবেন না।